السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين، أما بعد. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. الحمد لله। আমরা সর্বশেষ 14 নম্বর লেসনের হেওয়ার এবং গ্রামার অংশটা পড়েছিলাম। এই অংশের গ্রামার অংশটা একেবারে সহজ, আগেরই আমাদের পড়া। গত ক্লাসে বিশ্লেষণ করে আমরা পড়ছিলাম ছোট্ট করে। 1 নম্বর হলো আল মানসুব, বা কোন শব্দকে তাসদীদ যুক্ত ইয়ার সাথে নিসবাত করা বা সম্বন্ধ যুক্ত করা শিখেছিলাম। তোর মধ্যে ফাইলাতুন বা মাদিনাতুন এই প্যাটার্নের শব্দগুলো একটু বিশেষ ধরনের হয়। মাঝখান থেকে ইয়া ড্রপ হয়ে যায়, ফাতা হয়ে কাসরা হয়ে আর পরে মিলিত হয়। এটা আরেকটা শিখেছিলাম, এবং সাথে সাথে এই লাম এর ব্যবহার দেখেছিলাম। আজকে আমরা পড়ব মূলত হলো এক্সারসাইজ, তামারিনু, অনুশীলনী সমূহ। এখানে প্রথম অনুশীলনীটা আছে আজিব আনিল আসইলাতিল আতিয়াতি, সামনের প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, আম্মান সাআলাল মুরাকিবু। প্রশ্নটা আমরা বুঝে গেছি, প্রশ্নটা বলেন তো কি বলতেছে। আম্মান সাআলাল মুরাকিবু অর্থ কি হলো? মুরাকিব বা পরিদর্শক সাহেব আম্মান সাআলা কার সম্পর্কে প্রশ্ন করেছে, উত্তর কি হবে? পরিদর্শক সাহেব কার ব্যাপারে জিজ্ঞাসা করেছে? সাআলাল মুদাররিসু আন, মানে উত্তরটা এখানে নামটা মুখ্য না, নামটা বইয়ের মধ্যে দেয়া আছে। সাআলাল মুদাররিসু বাক্যটা হবে আন, কথার কথা হামিদ। এখানে কার সম্পর্কে জিজ্ঞাসা করেছিল? সাআলাল মুদাররিসু আন হামিদিন। শুরুর দিকে দেখলে আমরা পাবেন। এটা হেওয়ারের সাথে পড়লে সহজ। এই যে মুরাকিব সাহেব জিজ্ঞাসা করছে হুসাইনের ব্যাপারে, তাই না? সাআলাল মুদাররিসু আনিল হুসাইনি, হুসাইনের ব্যাপারে প্রশ্ন করেছিল। 2 নম্বর প্রশ্নটা আছে এখানে, মাযা ক্বালাল মুরাকিবু লিল মুদাররিসি বিন্নিসবাতি ইলা ইব্রাহিম। মুরাকিব সাহেব শিক্ষক সাহেবকে ইব্রাহিমের ব্যাপারে কি বলেছে? ইব্রাহিমের ব্যাপারে কি বলেছে? মুরাকিব সাহেব ইব্রাহিমের ব্যাপারে কি বলেছে শিক্ষক সাহেবকে? তাহলে আমরা বলতে পারি, এটার উত্তরটা একটু বড় করে দিলে, ক্বালাল মুরাকিবু লিল মুদাররিসি বিন্নিসবাতি ইলা ইব্রাহিমা। এই যে ইব্রাহিমের ব্যাপারে মুরাকিব সাহেব শিক্ষক সাহেবকে বলেছে, লা তাসমাহ লাহু বিদ্দুখুলি, তাকে ফিল ফসলি ক্লাসের প্রবেশের অনুমতি দিবেন না, এটা বলেছে। লা তাসমাহ লাহু বিদ্দুখুলি, লা তাসমাহ লাহু বিদ্দুখুলি। তো এই বাক্যটা বলেছে, এটা উত্তর হয়ে গেল। 3 নম্বর প্রশ্নটা, মানিল্লাযী আতাসা আহামিদাল্লাহু বা'দাল উতাস। মানিল্লাযী আতাসা মানে হাঁচিটা কে দিয়েছিল? বলেন উত্তরটা কি হবে? আতাসা আব্দুল হাদি। এই যে আব্দুল হাদি হাঁচি দিয়েছিল। এরপরে প্রশ্নের মধ্যে আছে আহামিদাল্লাহু। আহামিদাল্লাহু হবে না আসলে, এটা কি হওয়ার দরকার ছিল? আহামিদাল্লাহা।
অতঃপর সে কি হাঁচির পরে আল্লাহর প্রশংসা করেছে, অর্থাৎ আলহামদুলিল্লাহ বলেছে? তাহলে উত্তরটা কি হবে? বলেনি, তাই না? তাহলে উত্তর হলো ওয়া মা হামিদাল্লাহ, এবং সে আলহামদুলিল্লাহ বলেনি বাদাল উতাসি, হাঁচি দেয়া পরে। তাহলে মানিল আতিসু, হাঁচি দাতাকে? উত্তর হলো আতাসা আব্দুল হাদি, অথবা আল আতিসু আব্দুল হাদি। আল আতিসু বলা যায়, হাঁচি দাতা হলো আব্দুল হাদি। এবং পরের প্রশ্নটা হলো সে কি হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলেছে? উত্তর হলো লা, লা মা হামিদা। তাহলে এখানে লা মা হামিদাল্লাহ বাদাল উতাসি, সে হাঁচির পরে আলহামদুলিল্লাহ বলেনি। তো এটা আমাদের প্রশ্ন এক এর উত্তর হয়ে গেল। 2 নাম্বার, ইদার গ্রামারটা বলতেছে ইদা জরফুন তাদাম্মানা মা'না শারতি। ইদা হচ্ছে একটা জরফ। জরফ মানে কি? স্থান বা কালবাচক শব্দ। বাকি ইদাটা হলো জরফের মধ্যে সময়বাচক শব্দ, জরফুজ জামান। এবং এটা যদিও জরফ, বাকি এর মধ্যে তাদাম্মানা, এটা ইনক্লুড করে, অন্তর্ভুক্ত করে মা'না শারতি, কন্ডিশনাল মিনিং কে বা কন্ডিশনের অর্থকে, শর্তবাচক অর্থকে এটা অন্তর্ভুক্ত করে। তাদাম্মানা ইয়া তাদাম্মানু অর্থ হলো শরীক করা বা অংশগ্রহণ কি বলে, অন্তর্ভুক্ত করা। তাদাম্মানা, এই ইদাটা অন্তর্ভুক্ত করে মানা শর্তি, শর্তের অর্থকে। তাদখুলু গালিবান আলাল ফি'ল মাদি, এটা অধিকাংশ ক্ষেত্রে মাদির ক্রিয়ার শুরুতে আসে। ফাতুহাউবিলুহু ফিল মা'না ইলাল মুস্তাকবিলি, তখন এই ইদাটা এসে তুহাউবিলুহু, সেই মাদির ক্রিয়াটাকে পরিবর্তন করে দেয়, ফিল মা'না অর্থ প্রদানের ক্ষেত্রে, ইলাল মুস্তাকবিলি ভবিষ্যৎকালে, তখন অর্থটাকে ভবিষ্যতে পরিবর্তন করে দেয়। নাহু ইদা জাআ রামাদানু, যেমন ইদা শব্দটা এটা জারফুন তাদাম্মানা মা'না শর্ত, তাহলে এটা শর্ত। ফুতিহাত আবওয়াবুল জান্নাতি, এবং এটা জবাব শর্ত। দেখেন দুইটার মধ্যেই মূলত ক্রিয়া আছে মাদি, যা মাদি, ফুতিহাত মাদি, কিন্তু এগুলো কি মাদির অর্থ দিচ্ছে নাকি মুস্তাকবিল? এটা ভবিষ্যতের অর্থ দিচ্ছে। তাহলে ইদাটা সাধারণত মাদির সাথে আসবে, বাকি মুদারের সাথেও আসতে পারে। তখন সেক্ষেত্রে মাদির সাথে আসলেও অর্থটা কিন্তু মুদারের অর্থ দিবে। সামনে আসতেছে ওয়াকাদ তাদখুলু আলাল মুদারিই। ওয়াকাদ, এই কাদটা কখনো কখনো বোঝাচ্ছে, এবং কখনো কখনো তাদখুলু, তাদখুলুর মধ্যে হিয়া মুস্তাতির ফাইল, এই হিয়াটা বোঝাচ্ছে ইদাকে। এবং কখনো কখনো এই ইদাটা আলাল মুদারিই, মুদারের শুরুতে আসতে পারে। ওয়াকাযালিকা ইয়াজুজু আন ইয়াকুনা জাওয়াব আশ-শারতি ফি'লান মুদারিআন। ওয়াকাযালিকা, এবং একইভাবে, ইয়াজুজু আন ইয়াকুনা জাওয়াব আশ-শারতি ফি'লান মুদারিআন, তাহলে শর্তটা মুদারে হইতে পারে, একইভাবে জবাবুশ শর্তটাও মুদারে হতে পারে। তার মানে সাধারণ শর্ত, জবাবুশ শর্ত দুইটাই মাদি হবে। বাকি কখনো কখনো শর্তটাও মুদারে হইতে পারে, জবাবুশ শর্তটাও মুদারে হইতে পারে, এবং উল্টাপাল্টাও হইতে পারে। কামা ফি কাউলি শাইর, যেমন শাইর মানে কবি, যেমন কবির একটা বক্তব্যে আসছে, অর্থাৎ একটা কবিতার পংক্তি আলোচনা করবে এখানে। ওয়ান নাফসু রাগিবাতুন ইযা রাগহাবতাহা ওয়া ইযা তুরাদ্দু ইলা কালিলিন তাকনাউ। ওয়ান নাফসু রাগিবাতুন ইযা রাগহাবতাহা, ইযা রাগহাবতাহা, রাগহাবা এখানে মানে উৎসাহিত করা, যখন তাকে তুমি উৎসাহিত করবে, আন নাফসু রাগিবাতুন, তখন অন্তর আরো বেশি আগ্রহী হয়, অর্থাৎ সে যখন একটা জিনিস চায় ওইটা বারবার দিতে থাকলে আরো বেশি আগ্রহী হয়। তাহলে ইদা রাগাব তাহা, ইদা রাগাব তাহা, তাহলে ইদা, এই রাগাবতা এটা মাদি, হাটা মাফুলুন বিহি, এটা শর্ত, আর এটা জবাব শর্তটা উজ্জ্বল আছে। আন-নাফসু রাগিবা, ইদা রাগাবতাহা মানে হলো তখন সেটা আন-নাফসু রাগিবাতুন, এই যে জুমলাতুন ইসমিয়াটা, এটাকে আবার ধরেন জবাব শর্ত, এটা এখানে উজ্জ্বল আছে।
এই যে এই শর্তের। পরের বাক্যটা দেখেন, ওয়াইদা তুরাদ্দু ইলা কালিলিন, আর যখন তুরাদ্দু সেই নফসটাকে ফিরানো হবে ইলা কালিলিন অল্প জিনিসের দিকে। রাদ্দা ইয়ারুদ্দু মানে হলো ফিরানো। আর যখন সেই নফসকে অল্পের দিকে ফিরানো হবে তাকনাউ, তখন সেটা অল্পেই তুষ্ট থাকবে। এই যে কানাআ ইয়াকনাউ, এটার অর্থ হলো অল্পে সন্তুষ্ট হওয়া, তখন সেটা অল্পতেই সন্তুষ্ট থাকে। তাহলে দেখেন এখানে ইদা তুরাদ্দু ইলা কালিলিন, ইদা আদাতুশ শর্ত, তুরাদ্দু ইলা কালিলিন এটা হলো শর্ত, আর তাকনাউ জবাব। তাহলে এখানে জবাবুশ শর্ত তাকনাউ মাদি নাকি মুদারে? মুদারি। মুদারে, তাই না? এরপরে শর্তটা মাদি নাকি মুদারে? তুরাদ্দু মুদারি। মুদারে। তাহলে দেখেন এটাই বলে দিল যে ওয়াকাযালিকা ইয়াজুজু আয়াকুনা ফাইল আশ-শারতি জাওয়াব আশ-শারতি মুদারিআন। শর্ত জবাব শর্ত কখনো কখনো মুদারেও হতে পারে, বাকি সাধারণত আসবে মাদির সাথে সাধারণত। আসসালামু আলাইকুম ওস্তাদ, একটা প্রশ্ন ছিল। ওয়ালাইকুম আসসালাম, জি বলেন। ওস্তাদ, আমরা আগের আয়াতে দেখেছি যে ইজা যা রমাদানু, এখানে আমরা বলছি ইজাকে হচ্ছে যদি। আর পরের এই যে পরের ইয়েতে দেখতে পাচ্ছি যে যখন, হয় যা যখন তুরাদ্দু, আমরা কখন যখন ইউজ করব ইজার অর্থ, আর কখন যদি ইউজ করব? আসলে ইদার অর্থ সবসময় যখন, যদি অর্থ নাই। এখানেও আসলে অর্থ যখনই, হ্যাঁ। ইদা যা রামাদানু, যখন রামাদান আসবে, ফুতিহাত আবওয়াবুল জান্নাত, তখন জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয়। ইদার অর্থ কিন্তু যদি নাই, যদি হলো ইন লাও এগুলোর অর্থ। বুঝে গেছে? জি। আমি যদি বলছিলাম মনে হয় ভুলে, বাকি যদি না, এটার অর্থ আসলে যখন। খালাস। এবার আসেন, এই যে ইদা সম্পর্কে বলে দিল, এবার জবাবুশ শর্ত সম্পর্কে বলতেছে, যেটা আমরা 15 নম্বর লেসনে ইন ডিটেইলস পড়েছি। ইয়াজিবু ইখতিরানু জওয়াবিশ শর্তি, ইখতিরান মানে জবাবুশ শর্তটা মিলিত হওয়া আবশ্যক। ইয়াজিবু মানে ওয়াজিব, কিসের সাথে? বিল ফাই, একটা ফায়ের সাথে, অর্থাৎ তার শুরুতে একটা ফা আসা আবশ্যক। ফি মাওয়াদিআ, নির্দিষ্ট কিছু স্থানে। মিনহা, সেই স্থানগুলো থেকে। এখানে একটা একটা করে আলোচনা করবে। তাহলে এই বাক্যটা একটু আবার দেখেন, বোল্ড করা আছে, ইয়াজিবু আবশ্যক, ইখতিরানু জওয়াবুশ শর্তি বিল ফাই, জবাব শর্তটা ফায়ের সাথে মিলিত হওয়া আবশ্যক, ফি মাওয়াদিআ, নির্দিষ্ট কিছু স্থানে। তাহলে এই বাক্যটা বুঝে গেছেন না? ইয়াজিবু ফেল, ইকতিরানু মুদাফ, জবাব শর্তি মুদাফুন ইলাইহি ওয়া হুয়া মুদাফ, এইটুকু হলো ফাইল। আর বিল ফাই জার মাজরুর বিল ইয়াজিবুর সাথে মুতাল্লিক, ফি মাওয়াদিআ দ্বিতীয় মুতাল্লিক। তাহলে পুরোটা জুমলাতুন ফেলিয়া। মিনহা, মিনহা মানে মিন মাওয়াদিআ, সেই স্থানগুলো থেকে একটা স্থান হলো। এই স্থানগুলোতে যাওয়ার আগে এখানে শব্দটা আছে ইখতিরান। ইখতিরান শব্দটা কি আমরা বুঝতে পারছি? ইখতিরান অর্থ হলো মিলিত হওয়া। শব্দের বিশ্লেষণ বুঝেছি আমরা, এই শব্দটা কি বলেন তো? মাসদার ওস্তাদ। মাশাআল্লাহ, এটা মাজদার। এটা ফর্ম এইটের। এইটের। মাশাআল্লাহ, ইখতারানা ইয়াকতারিনু, মাজদারটা হলো ইখতিরানুন। ইফতাআলা ইয়াফতাইলু ইফতিআলুন। তাহলে বুঝে থাকলে একজন বলে দেন রুট লেটারটা কি হবে? কাফরনুন। আফরানুন। এই যে এখান থেকেই পরিচিত শব্দ আমরা পড়েছি না, লাফিফ। লাফিফ মনে আছে? লাফিফ, এটা লাফিফ, উইক লেটার। লাফিফ। লাফিফ মানে কি? কোন রুট লেটারের মধ্যে যদি একাধিক একাধিক। হরফুল ইল্লাত আসে, তাই না? একাধিক হরফুল ইল্লাত আসে। যেমন আমরা পড়েছি একটা ওয়াও, কাফ, ইয়া, ওয়াকা, তাই না? ওয়াকা ইয়া, কথার কথা এখানে রুট লেটারের মধ্যে ওয়াও এবং ইয়া দুইটা হরফুল ইল্লাত আছে। তো সুতরাং এটা একটা লাফিফ শব্দ। লাফিফের দুইটা প্রকার আছে। এর মধ্যে একটা লাফিফ হলো লাফিফ মাফরুক। এই যে এখানে যেটা আছে, এটা হলো লাফিফুন মাফরুকুন। মাফরুকুন মানে কি? পৃথক পৃথক না। এখান থেকে লাফিফুন মাফরুকুন মানে যেই লাফিফ শব্দের মধ্যে পরস্পরের দুইটা অক্ষর পাশাপাশি নাই, বরঞ্চ মাঝখানে একটা সহি অক্ষর সহ আছে,
এটাকে আরবিতে বলে লাফিফুন মাফরুকুন। আরেকটা লাফিফ হলো লাফিফুন মাকরুনুন। লাফিফুন মাকরুন। মাকরুন শব্দের অর্থ হলো মিলিত, অর্থাৎ এমন লাফিফ যার মধ্যে পরস্পরের দুইটা দুর্বল অক্ষর একসাথে আছে, একসাথে আছে। যেমন কথার কথা, একটা শব্দ আমরা পড়বো, কি শব্দ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, একটা শব্দ মনে পড়ছে না এখন। যেমন কি শব্দ আছে, অপরিচিত শব্দ সব, মাশাআল্লাহ এখানে আছে। যেমন একটা শব্দ হতে পারে ওই যে মাশউইয়ুন, আমরা বলেছিলাম না, মনে আছে? মাশউইয়ুন ভুনাকৃত, নাকি সামনের বইয়ে আসবে আমাদের? মাশউইয়ুন একটা শব্দ, এই শব্দের দেখেন রুট লেটার শিন ওয়াও ইয়া। তাহলে এখন শিন ওয়াও ইয়া দুইটা রুট লেটার পাশাপাশি আছে না, মিলিত আছে না? এই যে যখন দুইটা অক্ষর পাশাপাশি রুট লেটার মিলিত থাকে, এটাকে বলে লাফিফুন মাকরুন। লাফিফুন মাকরুন। তো এখান বুঝতে থেকে পারছি, কাওয়াই তো হয়, কাওয়া, কাওয়াউই যেটা ওই যে লাফিফ। কাবিয়ুন শক্তিশালী, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি। ওইটাও, মাকরু। ওইটাও লাফিফ মাকরুন। এই যে কাবিয়ুন, কাফ ইয়া ওয়াও একসাথে, এটাও হবে, রাইট? এই যে লাফিফ, এরকম আরো ধরেন পরিচিত শব্দ আমরা পড়ি না। হজের কয়টা প্রকার? হজ, হজ তিন প্রকার। একটা হলো হজের নাম হলো হজ ইফরাদ। ইফরাদ হজ হলো যেটা মক্কাবাসীরা করে, যেই হজের মধ্যে শুধু উমরা করবে না, শুধু হজের সময় হজের নিয়ত করে হজ করবে, এটাকে হজ্জে ইফরাদ বলে, শুধু হজ, উমরা ছাড়া। আরেকটা হজ যেটা আমাদের দেশে আমরা সাধারণত করে থাকি, এটা হলো হজ তামাত্তু। হজ্জে তামাত্তু নাম শুনছেন না? তামাত্তু মানে হলো আমরা অনেকদিন আগে চলে যাই, যাওয়ার পরে উমরা শেষ করে আমরা হালাল হয়ে যাই, আবার হজের নির্দিষ্ট তারিখ আসলে নতুন করে আবার ইহরাম করে আবার হজ করি। অর্থাৎ হজ এবং উমরা দুটোই করা হবে, বাকি ভিন্ন ভিন্ন দুই ইহরামে। এটা হলো হজ্জে তামাত্তু। আরেকটা হজ আছে, সেটার নাম কি? কেরান। হজ্জে কেরান। আপনার এই নামগুলো জানেন না? ইন্নালিল্লাহ, কেউ বলতেছে না। এই যে হজ্জে কেরান, কেরান মানে হলো এমন হজ যেই হজের মধ্যে উমরা এবং হজ দুটার জন্য একই নিয়তে এহরাম হবে, একই এহরামে উমরা এবং হজ হবে। এখানে মাঝখানে এহরাম খোলা যাবে না। অর্থাৎ আমি যদি একেবারে জিলহজের শুরুতেও চলে যাই, অথবা জিলকাদের শেষের দিকেও চলে যাই, আমার উমরা শেষ, উমরা শেষ করে এহরাম অবস্থাতেই থাকতে হবে। হজের নির্দিষ্ট সময় আসলে ওই সময় হজ শেষ করে একসাথে এহরাম ছাড়তে হবে। এই হজকে হজ্জে কেরান বলে, মানে মিলিত, উমরা এবং হজ একই এহরামে মিলিত। এই যে এখান থেকেই ইকতারানা শব্দটা আসছে, যেটার অর্থ হলো মিলিত হওয়া। এটাই বলছে ইয়াজিবু ইকতিরানু জওয়াবিশ শারতি বিল ফাই, জওয়াবুশ শর্তটা ফায়ের সাথে মিলিত হওয়া আবশ্যক। ফি মাওয়াদিআ, নির্দিষ্ট কিছু স্থানে, মিনহা, সেই স্থানগুলো থেকে এক নাম্বার হচ্ছে ইয়াকুনা জওয়াবুশ শর্তি জুমলাতান ইসমিয়াতান, জওয়াবুশ শর্তটা যদি জুমলাতুন ইসমিয়া হয়। নাহু ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী, যখন আপনাকে আমার বান্দারা আমার সম্পর্কে প্রশ্ন করবে, ফাইন্নী কারিবুন, নিশ্চয় আপনি বলে দিন যে নিশ্চয় আমি হচ্ছি কাছে, নিকটবর্তী। তাহলে ইন্নী কারিবুন, ইন্না ইসমু ইন্না খাবারু ইন্না মিলে জুমলাতুল ইসমিয়া। তাহলে জবাব শর্তটা জুমলাতুল ইসমিয়া হয়ে গেছে, এই জন্য শুরুতে একটা ফা চলে আসছে। এই যে ফাইন্নী কারিবুন। দুই নম্বর, আইয়াকুনাল জবাবু ফি'লান তালাবিয়ান, যদি জবাব শর্তের ফেলটা যদি তলবের ফেল হয়, তলব,
তলব বলতে ওমিন আনওয়াই তলব, তলবের প্রকার সমূহ থেকে হচ্ছে আল আমরু আমর, ওয়ান নাহিউ নাহি, ওয়াল ইস্তিফহাম এবং ইস্তিফহাম। তাহলে আমর নাহি ইস্তিফহাম ভিন্ন ভিন্ন তিনটা উদাহরণ দিচ্ছে। প্রথমে আমরের, ওয়াইদা রাআইতা হামিদান, যখন তুমি হামিদকে দেখবে, ফাসআলহু আন মাওইদিস সাফার, তাকে সফরের নির্দিষ্ট টাইম বা এটাকে কি বলে, ফ্লাইটের নির্দিষ্ট টাইম সম্পর্কে ফাসআলহু প্রশ্ন করো, জিজ্ঞাসা করো। তাহলে ইসহালহু এটা আমর, এটা তলব, এই জন্য দেখেন জবাব শর্তের শুরুতে ফা আসছে, ফাসআলহু আন মাওইদিস সাফার। দুই নম্বর নাহি, ইদা ওয়াজাদতাল মারিদা নাইমান, যখন তুমি অসুস্থ ব্যক্তিকে ঘুমন্ত অবস্থায় পাবে, ফালা তুকিযহু, তাকে ঘুম থেকে উঠিও না, তাকে জাগ্রত করো না। তাহলে লা তুকিয এটা হলো নাহি, এটাও তলব, এই জন্য শুরুতে ফা আসছে। তিন নম্বর ইস্তিফহামের উদাহরণ, ইদা রাআইতা বিলালান, যখন তুমি বেলালকে, আচ্ছা যখন আমি বেলালকে দেখতে পাবো, ফামাযা আকুলু লাহু, তাকে আমি কি বলবো। অর্থাৎ তুমি আমাকে বেলালকে দেখলে যে বলতে বলছো, বা কি বলবো, ফামাযা আকুলু লাহু। তাহলে এখানকার জবাব শর্তটা হচ্ছে মাযা আকুলু লাহু, মাযা আকুলু লাহু। এই জবাব শর্তটা যেহেতু ইস্তেফহাম, এই জন্য এটা তলব, এর শুরুতে ফা আসছে, ফামাদা আকুলু লাহু। আলহামদুলিল্লাহ, এখন সামনে বলতেছে আইনে শারতা ওয়া জওয়াব আশ-শারতি ফিমা ইয়াতি, এই যে সামনের বাক্যগুলোতে শর্ত এবং জবাব শর্ত বের করতে হবে। ইদা কানাল জওয়াবু মুক্তারিনান বিল ফা, জবাব শর্ত বের করে যদি সেখানে দেখা যায় জবাব শর্তের শুরুতে ফা আছে, ফাযকুর সাবাবা যালিকা, তাহলে তার কারণটা উল্লেখ করুন বা উল্লেখ করতে হবে আমাদেরকে। এখানে একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালা তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাতি فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين। সূরাতুল মাইদা আয়াত 6। এখানে বলতেছি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদারগণ, ইযা কুমতুম ইলাস সালাতি, যখন তোমরা সালাতের ইচ্ছা করবে। কামা ক্রিয়াটা যদি হারফুল জার ইলা সহকারে ব্যবহার হয়, তখন এটার অর্থ হয় ইচ্ছা করা। যখন তোমরা সালাতের জন্য ইচ্ছা করবে, দাঁড়াবে অর্থ তো আছে ইকামা দাঁড়ানো, বাকি ইলা দিয়ে আসতে ইচ্ছা করার অর্থ। যখন তোমরা সালাতের উদ্দেশ্যে সালাতের ইচ্ছা করবে, তাহলে এটা হলো শর্ত, ইদা কুমতুম ইলা সালাতি শর্ত। এই ফাগসিলু থেকে শুরু করে পুরোটা হলো জবাব শর্ত। তাহলে ফাগসিলু বুজুহাকুম, এই যে তখন তোমরা তোমাদের চেহারা ধৌত করো, জবাব শর্ত। তাহলে এখানে জবাব শর্তের শুরুতে ফা আসছে কেন? আমর। কারণ জবাব শর্তটা আমরের ক্রিয়া, অর্থাৎ তলবের প্রকার। তোমরা চেহারা ধৌত করো, ওয়াইদিয়াকুম ইলাল মারাফিকি, এবং তোমাদের হাত, উভয় হাত বা হাত সমূহ কনুই পর্যন্ত ধৌত করো, ইলাল মারাফিকি। ফামসাহু বিরুউসিকুম, এবং তোমরা তোমাদের মাথা মাসাহ করো। এই যে ইমসাহু বিরুউসিকুম, এটা এই যে ফাগসিলুর উপরে আতফ, তাহলে মাতুফ আলাইহির শুরুতে ফা আসছে, এখানেও এর সাথে যুক্ত হয়ে গেছে, তাই না? তার মানে এর শুরুতেও ফা আছে। ওয়া আরজুলাকুম, এবং তোমরা তোমাদের পা ধৌত করো, ইলাল কাবাইনি, টাকনু পর্যন্ত। তাহলে এই আয়াতের মধ্যে আমরা শর্ত জবাব শর্ত বুঝে গেলাম। পরের একটা, তাহলে এখানে আমরা দেখলাম শর্ত আসছে মাদের ক্রিয়া, আর জবাব শর্তগুলো আসছে তলবের ক্রিয়া, আমর নাহি এরকম। قال تعالى وإذا مرضت فهو يشفيني, যখন আমি অসুস্থ হই তিনি আমাকে সুস্থ করেন। তাহলে এখানে শর্ত কোনটা? মৃত্যু, যখন আমি অসুস্থ। وهو يشفي হ্যাঁ, তাহলে জবাব শর্ত কোনটা? وهو يشفي
হুয়া ইয়াশফিনি, এটা জবাব শর্ত। তাহলে জবাব শর্তের শুরুতে ফা কেন আসছে? জুমলাতুল ইসমিয়া। মাশাআল্লাহ, জুমলাতুল ইসমিয়া, হুয়া মুবতাদা, এটা একটা ভার্বাল সেন্টেন্স হয়ে খবর, তাহলে মুবতাদা খবর জুমলাতুল ইসমিয়া। এই যে জুমলাতুল ইসমিয়ার শুরুতে ফা চলে আসলো। وإذا مرضت فهو يشفين قال تعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة ইমানদারগণ, যখন জুমার সালাতের আযান দেওয়া হয়, তাহলে ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি, এই পর্যন্ত শর্ত। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। এই যে ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাইআ, এই পর্যন্ত হলো জবাব শর্ত। তাহলে এখানেও জবাব শর্তের শুরুতে ফা কেন? এটাও আমর। এটাও আমর, এটাও তলব। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, তাহলে এটা তোমাদের জন্য কত উত্তম যদি তোমরা জানতে। 4 নাম্বার, ইদা দাখালা আহাদুকুমুল মাসজিদা, যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে, ফালইয়ারকা রাকআতাইনি ক্বাবলা আন ইয়াজলিসা, সে যেন বসার পূর্বে 2 রাকাত সালাত আদায় করে। তাহলে ফালইয়ারকা রাকআতাইনি জবাব শর্ত, ফা কেন? লামুর আমর। এই লামটা হলো লামুল আমর, তার মানে এটা আমরুল গায়ব, থার্ড পারসন আমরের ক্রিয়া। আর আমরা জানি এর মধ্যে একটা তলব আছে, এই তলব হইলে ফা আসে। قال تعالى فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। إذا جاء أجلهم, যখন তাদের সময় চলে আসবে, অর্থাৎ মৃত্যু ঘনিয়ে আসবে। আজাল মানে সময়, আজাল মানে মৃত্যু, যখন তাদের মৃত্যু চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআতান, সামান্য পরিমাণ দেরি করবে না, ওলা ইস্তাকদিমুন, এবং সামান্য তারা এগিয়েও আনতে পারবে না। তাহলে এখানে শর্ত কোনটা? ফাইজা ফাইজা জাহাজার। যা আজালুহুম, শর্ত। আলাহুম। লা ইস্তাখিরুনা সাআতান ওলা ইস্তা, এটা জবাব শর্ত। তাহলে এখানে জবাব শর্তের শুরুতে ফা আছে? নাই। নেই। নাই, কেন? কারণ কোনো কারণ পাওয়া যায় নাই আসার কারণ। জুমলাতুল ইসমিয়া বা তলব এখানে পাওয়া যায় নাই। সামনে ইদা শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, যখন কুকুর তোমাদের কারোর পাত্রে পান করে, অর্থাৎ পাত্রে মুখ দেয়, ফালইয়াগসিলহু সাবআন, সে যেন সেটাকে 7 বার ধুয়ে নেয়, ধৌত করে। তাহলে এখানে জবাব শর্ত, শর্ত আপনারা বুঝে গেছেন। শারিবাল কালবু ফি ইনাই আহাদিকুম, এটা হলো শর্ত। ফালইয়াগসিলহু সাবআন জবাব শর্ত, ফালইয়াগসিলহু সাবআন। তাহলে এখানেও এই যে লিয়াগসিল এরকম ছিল লামুল আমর সহ, যেহেতু ফা সুম্মা ওয়াও এরপরে আসলে এটা সুকুন হয়ে যায়, এই জন্য ফাল ইয়াগসিলহু এরকম হয়ে গেছে। إذا سمعتم بالطاعون في أرض فلا تدخلوها وإذا وقع بأرض وأنتم بها فلا تخرجوا منها। গুরুত্বপূর্ণ একটা হাদিস। সামিআতুম বিত্তাউন, তাউন মানে এক প্রকার মহামারী। যখন তোমরা ফি আরদিন, কোন জায়গায় কোন স্থানে মহামারীর ব্যাপারে সংবাদ শুনতে পাবে, ফালা তাদখুলুহা, তোমরা সেখানে আগ বাড়িয়ে প্রবেশ করো না। ফালা তাদখুলুহা, তাহলে যে যখন কোথাও শুনতে পাবে, এটা হলো শর্ত। লা তাদখুলুহা, সেখানে প্রবেশ করো না, এটা হলো জবাব শর্ত। শুরুতে ফা কেন? তলব। এটা নাহি, তাই না? তলব, নাহি। ওয়াইদা ওয়াকা বিআরদিন ওয়া আনতুম বিহা, আর যখন কোন স্থানে সেটা সংঘটিত হয়, অর্থাৎ কোন স্থানে ঘটে গেছে, ওয়া আনতুম বিহা, তোমরা সেই স্থানেই আছো, অর্থাৎ তোমরা যেখানে আছো এখানে যদি মহামারী ঘটে, ফালা তাখরুজু মিনহা, তাহলে মৃত্যুর ভয়ে সেখান থেকে বের হয়ে যেও না তোমরা। লা তাখরুজু মিনহা, তাহলে তোমরা সেখান থেকে বের হয়েও না।
তাহলে এখানে লা তাখরুজু মিনহা, এটাও নাহি, এটাও তলব, এই জন্য শুরুতে ফা চলে আসছে। আলহামদুলিল্লাহ। 8 নাম্বার, ওয়াইদা নাআসা আহাদুকুম ফিস সালাতি ফালইয়ানাম হাত্তা ইয়ালামা মা ইয়াকরা। ওয়াইদা নাআসা আহাদুকুম ফিস সালাতি ফালইয়ানাম হাত্তা ইয়ালামা মা ইয়াকরা। যখন তোমাদের কেউ সালাতের মধ্যে তন্দ্রাচ্ছন্ন হয়, নাআসা মানে ওই যে তন্দ্রা, ঘুমের আগে যেটা আসে, যখন তোমাদের কেউ সালাতে তন্দ্রাচ্ছন্ন হয়, ফালিয়ানাম, সে যেন ঘুমিয়ে নেয়, হাত্তা ইয়ালামা মা ইয়াকরাউ, অর্থাৎ তার ঘুম দূর করে এই পরিমাণ যেন সে বুঝতে পারে, মা ইয়াকরাউ, হাত্তা ইয়ালামা মা ইয়াকরাউ, সে যেন এটুকু বুঝতে পারে যে সে কি পড়ছে। হাত্তা ইয়ালামা মা ইয়াকরাউ, সে যেন পড়ছে সেটা বুঝতে পারে। ধরে দেখেন সালাতে আমরা যা পড়ি সেটা বুঝে বুঝে পড়া হাদিসে আসছে, এবং সেটা না বুঝে পড়লে কোনো গুরুত্ব নাই, এই জন্য বুঝে পড়তে হবে আমাদেরকে। আলহামদুলিল্লাহ, এখানেও জবাবুশ শর্ত ফালিয়ানাম থেকে জবাবুশ শর্ত শুরুতে ফা, বিকজ অফ এটাও লামুল আমর যুক্ত একটা তলবের ক্রিয়া। ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবাতু, এটা পুরুষদের জন্য। ইদা উকিমাতিস সালাতু, মসজিদে যাওয়ার পরে যদি গিয়ে দেখে সালাতের ইকামত হয়ে গেছে, ইদা উকিমাতিস সালাতু, যখন সালাতের ইকামত হয়ে যাবে, লা সালাতা, তখন অন্য কোন সালাত আদায় করা যাবে না, ইল্লাল মাকতুবাতু, ফরজ সালাত ব্যতিরেকে। মাকতুবা মানে যেটা লিখা, অর্থাৎ যেটা ফরজ হিসেবে লিখে দেওয়া হয়েছে, সাব্যস্ত করা হয়েছে, সেই ফরজ সালাত ছাড়া অন্য সালাত পড়া যাবে না। তাহলে এখানে ইদা উকিমাতিস সালাতু এটুকু শর্ত, লা সালাতা ইল্লাল মাকতুবা এটা জবাবুশ শর্ত। এখানে ফা আসলো কেন? ইয়া এই তলব জায়গায় হ্যাঁ, তলব তলব কেন? এটা লা নাহিয়া লিল জিন্স। তলব। লা নাহিয়া জিন্স আসলে হবে কি, এটা জুমলাতুল ইসমিয়া না? জি। জুমলাতুল ইসমিয়া, যেহেতু জুমলাতুল ইসমিয়া এই জন্য শুরুতে ফা আসছে। আলহামদুলিল্লাহ। ক্বালা শাইর, কবি বলেন, ইদা লাম তাস্তাতি শাইআন ফাদাহু, যদি যখন তুমি কোনো কাজ না পারবে, লাম তাস্তাতি, যখন তুমি সক্ষম না হবে, শাইআন কোনো ব্যাপারে, ফাদাহু, তখন সেটা ছেড়ে দাও। দা আমর, সেটা ছেড়ে দাও। তাহলে ইদা লাম তাস্তাতি শাইআন শর্ত, দাহু জবাব শর্ত। তাহলে এই শুরুতে ফা কেন? কারণ এটা তলব, আমর, দা এটা একটা আমরের ক্রিয়া, ফাদাহু, তখন সেটা তুমি ছেড়ে দাও। ওয়াজাউিজহু ইলা মা তাস্তাতি, ওয়াজাউিজহু, এবং সেটা বাদ দিয়ে সেই কাজের দিকে অংশগ্রহণ করো, মনোনিবেশ করো, বা সেটার দিকে অগ্রসর হও, ইলা মা তাস্তাতিউ, যেটা তুমি পারো, যেটা তুমি পারো, ইলা মা তাস্তাতিউ। তাহলে এখানে এই জাউিজহু এটা ওই যে পূর্বের জবাব শর্তের উপরে আতফ। এরপরে সামনে আসতেছে, কালা শাওকিয়ুন ফি মাদহিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাওকি নাম একজন কবি, উনি শাওকি বলেন নবীজি আলাইহিস সালামের প্রশংসায়, মাদহুন মানে প্রশংসা, নবীজি আলাইহিস সালামের প্রশংসায় বলেন, কি বলেন? ওয়াইদা রাহিমতা ফাআনতা উম্মুন আও আবুন, ওয়াইদা রাহিমতা, আর যখন আপনি রহম করেন, অর্থাৎ কারোর প্রতি দয়া প্রদর্শন করেন, ফাআনতা উম্মুন আও আবুন, তখন যেন মনে হয় যে আপনি হচ্ছেন বাবা অথবা আপনি মা। ফাআনতা উম্মুন আও আবুন। এই সাদ ভাই,
ওকে, তাহলে বাক্যটা বুঝতে পারছেন? ওয়া ইদা রাহিমতা ফাআনতা উম্মুন আও আবুন। যখন আপনি কারোর প্রতি রহম করেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশংসায় বলতেছে, যখন আপনি কারোর প্রতি রহম করেন ফাআনতা উম্মুন আও আবুন, তখন ততটাই নিঃস্বার্থভাবে করেন যেন আপনি মা অথবা বাবা। মা বাবা যেরকম স্বার্থ ছাড়া একেবারে সন্তানের প্রতি রহম দিল হয়, সন্তানের প্রতি রহম করে যায়, ঠিক আপনিও সেরকম প্রদর্শন করেন। তাহলে এখানে ফা আনতা উম্মুন আও আবুন, এটুকু হলো জবাব শর্ত। জবাব শর্তের শুরুতে ফা কেন? জুমলাতুল ইসমিয়া। জুমলাতুন ইসমিয়া, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। পরের এক্সারসাইজ 5 নাম্বার, আদখিল ইদা ফি জুমলাতাইনি আলা আন ইয়াকুনা জওয়াবুহা খালিয়ান মিনাল ফা। হলো। বলতেছে হ্যাঁ, দুইটা সেন্টেন্সের মাঝে আমাদেরকে এই মাঝামাঝি আছে মনে হয়, সেন্টেন্স তৈরি করতে হবে, ক্লাস চলতেছে। এবং এই শর্তে যে তার মধ্যে জবাব শর্তে ফা আসতে পারবে না। জবাব শর্তে ফা আসতে পারবে না, এরকম দুইটা বাক্য আমরা বলি। যেমন ধরেন আমরা বলবো, যদি তুমি পরিশ্রম করো তাহলে তুমি পাশ করবে, তুমি কৃতকার্য হবে, সফল কাম হবে। তাহলে যখন তুমি পরিশ্রম করবে তখন তুমি কৃতকার্য হবে, সফল কাম হবে। বলেন তো বাক্যটা কি হবে? ইদা তাজতাহিদ, ইদা তাজতাহিদু তানজাহু। ইদাটা গায়রু জাজিমা, এই জন্য মাজুম করবে না। ইদা তাজতাহিদু তানজাহু, যখন তুমি পরিশ্রম করবে তখন তুমি কৃতকার্য হবে, সফল কাম হবে। মাশাআল্লাহ। আরেকটা বাক্য কি হইতে পারে? যখন তুমি বাবা মায়ের প্রতি রহম দিল হবে, দয়া করবে, তখন তুমি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবে। তাহলে বলেন তো কি হবে? ইদা আহসানতা, কোরআনে আসছে না বিল ইহসান, ইদা আহসানতা বিল ওয়ালিদাইনি, যখন তুমি বাবা মায়ের সাথে ভালো আচরণ করবে আল্লাহ তোমাকে জান্নাত দান করবেন। তাহলে কি হবে? আদখালাকাল্লাহু আল জান্নাতা, আদখালাকা আল্লাহু আল জান্নাতা, আল্লাহ তাআলা তোমাকে জান্নাতে প্রবেশ করাবেন বা জান্নাত দান করবেন। তাহলে এই দুইটা বাক্যে দেখেন আমরা ইদা শর্ত জবাব ও শর্তের মধ্যে ব্যবহার করলাম। বাকি দুইটার মধ্যে যেহেতু জুমলা জবাব ও শর্তের শুরুতে ফা আসার কোনো শর্ত পাওয়া যায় নাই, এই জন্য এর মধ্যে আমরা ফা আনলাম না। এরপরের এক্সারসাইজটা বলতেছে সামনে, আদখিল ইদা ফি আরবাই জুমালিন, 4টা বাক্যে ইদা ব্যবহার করুন আলা আই ইয়াকুনাল জাওয়াবু, তার মধ্যে বাক্যগুলোর জবাব ও শর্তটা হবে ফিল উলা জুমলাতান ইসমিয়াতান, প্রথম বাক্যটাতে জুমলাতুন ইসমিয়া হবে। যেমন দেখি আমরা জুমলাতুন ইসমিয়া জবাব ও শর্ত হবে। একটা বাক্য বলেন দেখি কি হইতে পারে? আহ, জুমলাতুন ইসমিয়া জবাব ও শর্ত হবে যখন ওই যে আয়াতের মধ্যে আছিল, কোরআনের আয়াতটা, ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী কারীব, অথবা এখানে আমরা বলতে পারি আরেকটা আয়াত, মাঝখানে আসলে কেন, সাইডে তো পুরো খালি। এই যে একটা হাদিসও গেছে আমাদের, ইদা রাহিমতা, না হাদিস না, ওই যে কবিতা গেছে নবীজির প্রশংসায়, শাওকি যেটা বলেছে, ইদা রাহিমতা ফাআনতা উম্মুন আও আবুন।
তাহলে আমরা এই বাক্যটার মতোই বলি। স্যার আরেকটা আছে ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন। হ্যাঁ, ওগুলো আয়াত আয়াত না, আমাদের মতো করে একটা বাক্য বানায় বলতে চাই আর কি। আয়াতগুলো তো আমরা পড়ে আসছি, আয়াত হাদিসগুলো পরে একটা বাক্য বানায় বলে কি হইতে পারে। যখন তুমি তোমার সন্তানের প্রতি ভালো আচরণ করছো বা তাদের প্রতি রহম করছো, ইদা রাহিমতা বি আউলাদিকা, যখন তুমি তোমার সন্তানের প্রতি রহম করছো, ফা আনতা, যেহেতু পুরুষদেরকে বলতেছি রাহিমতা, তো ফা আনতা আবুন সালিহুন, তাহলে তুমি একজন সৎ বাবা। যখন তুমি তোমার সন্তানের প্রতি রহমদিল হবে, অর্থাৎ তাকে ভালো শিক্ষা দীক্ষা দিবে, তার জন্য যা প্রয়োজনীয় তার ব্যবস্থা করবে, ফা আনতা আবুন সালিহুন, তাহলে তুমি হচ্ছে একজন সৎ বাবা। তুমি একজন সৎ বাবা। আনতা আবুন সালিহুন, তাহলে আনতা মুবতাদা, আবুন সালিহুন নাত মানুত খবর, যেহেতু জুমলাতুন ইসমিয়া এই জন্য শুরুতে ফা চলে আসছে। তাহলে এরকম আরেকটা বাক্য হতে পারে, যখন তুমি কাউকে যখন তুমি কাউকে সম্মান করবে, ইদা আকরামতা আহাদান, যখন তুমি কাউকে সম্মান করবে তখন সেও তোমাকে সম্মান করবে। ইদা আকরামতা আহাদান, অথবা আমি বললাম ইদা আকরামতা আন্নাসা, যখন তুমি মানুষদেরকে সম্মান করবে তখন তারাও তোমাকে সম্মান করবে। তাহলে কি হবে, ফাহুম রিমু কা, তখন তারা তোমাকে সম্মান করবে। ফাহুম ইউকরিমুকা, তাহলে এখানেও জবাবুর শর্তটা জুমলাতুন ইসমিয়া হয়ে গেল। ও আচ্ছা, একটা করে বাক্য কথা, তাই না? তো জুমলাতুন ইসমিয়ার আমরা দুইটা বানিয়ে ফেললাম, অসুবিধা নেই, থাকুক। এরপরে আমরা এখন বানাবো হলো 2 নাম্বার, অফিস সানিয়াতি ফেলা আমরিন, 2 নাম্বারটাতে আমরের ক্রিয়া দিয়ে একটা বাক্য বানাইতে হবে। বলেন তো, যখন তোমার অন্তরে খারাপ ধারণা আসে, ইদা খাতারা, খাতারা মানে উদ্রেক হওয়া, অথবা যখন তুমি কোনো খারাপ স্বপ্ন দেখবে, ওয়া ইদা রাআইতা ফিল মানামি, ইদা রাআইতা ফিল মানামি মুনকারান, মুনকারান মানে খারাপ কোনো বিষয় যখন স্বপ্নে দেখবে, ফাস্তাইদ বিল্লাহ, তখন সেক্ষেত্রে আমল হলো সাথে সাথে আউযু বিল্লাহ পড়া। তাহলে ফাস্তাইদ বিল্লাহি, তখন তুমি আউযু বিল্লাহ পড়ো, ফাস্তাইদ বিল্লাহি। তাহলে এখানে এই দেখেন জবাব শর্তটা আমর হয়ে গেল, ফাস্তাইদ বিল্লাহি। তাহলে এখন আমরা একটা বাক্য বানাবো, জবাব শর্তটা হবে নাহি, وفي الثانية فعلا مضارعا مقترنا بلام الأمر। আচ্ছা, লামুল আমর একটা বাক্য বানাতে হবে। যেমন আমরা বলতে পারি, কি হতে পারে, তাহলে এখানে এটা যদি আমরা থার্ড পার্সনে নিয়ে যাই তাহলেই হয়ে যাবে, তাই না? এটা তো সেকেন্ড পার্সনে বললাম, থার্ড পার্সনে নিয়ে গেলেই হবে। যেমন আমি বললাম, ইদা রাআ আহাদুন
বিল মানামি, যখন কেউ স্বপ্নে দেখতে পাবে মুনকারান, কোন খারাপ জিনিস, তখন সে যেন আউযুবিল্লাহ পাঠ করে। তাহলে কি হবে? মানে ফাল ফাল ইয়াস্তাইদ বিল্লাহি। তাহলে এখানেও সেম বাক্য, এটা থার্ড পারসনে নিয়ে গিয়ে আমরা লাম ও লামত দিয়ে ব্যবহার করলাম, ফাল ইয়াস্তাইদ বিল্লাহি। এটাও যেহেতু জবাব শর্তটা তলব, এই তলব হইলে আমরা জানি সেক্ষেত্রে আসবে। বিল্লাহ। শেষেরটা হলো নাহি দিয়ে, অফির রাবিআতি ফি'লান মুদারি'আন মুক্তারিনান বিলা আন নাহিয়া, লা নাহিয়া যুক্ত করে একটা বাক্য বানাইতে হবে। তাহলে আমি বললাম যখন তুমি কোনো অসুস্থ ব্যক্তিকে দেখবে, তাই না, ইযা রাআইতা আল মারিদা নাইমান, অসুস্থ ব্যক্তিকে যদি ঘুমন্ত অবস্থায় দেখতে পাও, লা তু, এটা আমাদের বইয়ে ছিল বাক্যটা, লা তুকিযহু, তাহলে তাকে জাগ্রত করো না। এই দেখেন জবাব শর্তটা নাহি আছে। আলহামদুলিল্লাহ, তাহলে আমাদের 14 নম্বর লেসনটা শেষ হয়ে গেল। 14 নম্বর লেসনের পড়াটা সহজ, আমরা 2 ক্লাসে আলহামদুলিল্লাহ শেষ করে ফেলতে পারলাম। তাহলে 14, আমাদের 15 পড়া আছে। তাহলে সামনে আমরা 16 নম্বর লেসন কি বই আছে? না, তাহলে 6 নম্বর বই আর 8 নম্বর বই শুরু করবো ইনশাআল্লাহ। আগামী ক্লাসে 8 নাম্বার ক্লাস, তার আগে একটা পরীক্ষা, একটা উস্তাদ আমরা চাচ্ছিলাম যে আগামী দুইটা ক্লাস, মঙ্গলবার আর নেক্সট শনিবার, আমাদেরকে এই যে লেসন 8 থেকে একটু 12টা যদি একটু দ্রুত আপনি একটু পড়ায় দিতেন, দুইটা ক্লাস একটু রিভিশনের জন্য। আমরা অনেক মানে আগামী মঙ্গল। আসসালামু আলাইকুম ওস্তাদ, একটু রিভিউ ক্লাস আমাদের দরকার ওস্তাদ। এই বইটা অনেক ইম্পর্টেন্ট, এই যে টপিক গুলো ছিল, জাস্ট কুইক একটা রিভিশন হইলে ভালো হয়। সবগুলো লেসনের উপরে? না ওস্তাদ উস্তাদ, লেসন 8 ওয়াইজ থেকে। জাস্ট মেইন মেইন টপিক গুলো যদি আপনি 8 থেকে, আমাদের 14-15 তো খুব রিসেন্টলি হয়েছে, এই দুইটা বাদ দিয়ে 12, 13 বা 13, 14, 15 সিমিলার টপিক ছিল, 12 পর্যন্ত, 8 থেকে 12। আচ্ছা, আমি তাহলে পুরোটা দেখে মৌলিক যে গুরুত্বপূর্ণ আছে ওইটা আলাদা করে রিভিশন করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, আগামী তাহলে 2টা বা 3টা ক্লাস আমরা রিভিশন ক্লাস নেব এই বইয়ের উপরে, এবং সাথে সাথে প্রশ্ন হবে, পুরো বইয়ের উপরে একটা প্রশ্ন হবে, এই প্রশ্নের একসাথে উত্তর লিখবেন ইনশাআল্লাহ আপনারা। জি। ঠিক আছে, জি, সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।